হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাউ টু কুক ফার্স্ট চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব খুবই মজাদার একটা স্ন্যাক্স, চিকেন পাকোড়া। এই চিকেন পাকোড়া ইফতারিতে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেই চিকেন পাকোড়া বানাতে আমার কী কী লাগছে। চিকেন পাকোড়া বানাতে আমি এখানে 2 পিস মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি আর মাংসগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি ভাজা শুকনা মরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়া নিয়েছি আধা চা চামচ, গরম মশলা গুঁড়া নিয়েছি 1/4 চা চামচ, আদা বাটা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা নিয়েছি আধা চা চামচ, পুদিনা পাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচ, ধনে পাতা কুচি নিয়েছি আধা কাপ, 4টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ। এখানে আছে পেঁয়াজ কুচি 1 কাপ, চালের গুঁড়ি নিয়েছি আধা কাপ, বেসন নিয়েছি 1/4 কাপ। এখানে আছে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ লেবুর রস। এখন আমি মুরগির মাংস ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আরও দিয়েছি সয়া সস, লেবুর রস, সব কিছু দিয়ে খুব ভালো করে একটা চামচ দিয়ে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, কারণ আমি মাংসেতেও লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা কম দিতে হবে। চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, বেসনটুকুও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখন সব কিছু একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প পানি দিয়ে এই বেটারটা তৈরি করে নিব। আর বেটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এখানে খুব বেশি কচলিয়ে মাখানো যাবে না। দিয়ে দিচ্ছি ধনে পাতা, কাঁচামরিচ আর পুদিনা পাতা, আবার একটু মাখিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণের সঙ্গে আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাচ্ছি। পাকোড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে পাকোড়াগুলো ভেজে নেব। খুব বড় বড় করে পাকোড়াগুলো দেব না, একসাথে 3-4টা মাংসের টুকরা নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। পাকোড়াগুলো দিয়ে সাথে সাথেই উল্টিয়ে দিব না। অনেক সময় দেখা যায় ভাজাভুজি করার সময় কড়াইয়ের নিচে একটু লেগে যায়, এভাবে একটা হাতা দিয়ে এভাবে একটু সরিয়ে সরিয়ে দিলেই হবে। পাকোড়ার এক পাশ যখন একটু হয়ে আসবে একটা চামচ দিয়ে উল্টিয়ে দিতে হবে। আমি এখানে পাকোড়াগুলো একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো উল্টিয়ে আবারও অপেক্ষা করব এই পাশটা হয়ে যাওয়া পর্যন্ত। আমি পাকোড়াগুলো আবারও উল্টিয়ে দিচ্ছি। এখন আমি পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পাকোড়াগুলি সুন্দর একটা কালার চলে এসছে, পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ঝাঁঝরি দিয়ে তেলটা ভালো করে ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি, যেন বাড়তি তেলটা সোপ হয়ে যায়। এইভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে মোচমোচে কুরকুরে চিকেন পাকোড়া। আমি এখানে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। এই চিকেন পাকোড়া যে কতটা ক্রিস্পি আর কতটা মজা হয়েছে আপনারা বানালেই বুঝতে পারবেন। আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমার আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।